আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম আজকের ডায়েটের প্রথম দিন। তো ডায়েট আজকে শুরু করে দিয়েছি। তো ইনশাল্লাহ আমি আশা করছি আপনারাও আমার সাথে ডায়েটটা শুরু করে দিয়েছেন। আর ওজনটা নিশ্চয়ই মেপে নেবেন। ওজনটা মেপে নিয়ে তারপর ডায়েটটা শুরু করবেন। তো আমি ওজনটা আসলে দেখিয়ে দিব। ভিডিওর লাস্টে আমি ওজনটা দেখিয়ে দিব। তো আপনারাও কিন্তু ওজনটা অবশ্যই মেপে নেবেন। আর খালি পেটে একদম ওয়াশরুম সেরে এসে পাতলা কাপড় পরে তারপর কিন্তু ওজনটা নেবেন। নিয়ে ওই ওজনটা লিখে রাখবেন, প্রথম দিনের ওজনটা। তো আমিও সেটাই করব। আর আমি যে ফাস্টিং ব্রেকে খাচ্ছি ওয়েট লস গ্রিন টি খেলাম আর কি, ওয়েট লস গ্রিন টি। তো আপনারা কিন্তু এখানে চিয়া পানি খাবেন। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আপনারা তো এই ওয়েট লস পাউডারটা পাবেন না। আপনারা আধা ঘন্টা আগে চিয়া সিডটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে তারপর এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে সে চিয়া সিডটা খেয়ে ফেলবেন। খেয়ে আধা ঘন্টা পরে এসে ব্রেকফাস্টটা করবেন। তো আমি ওয়েট লস ড্রিঙ্কটা খাওয়ার আধা ঘন্টা পরে এখানে ব্রেকফাস্ট খেতে আসলাম আবার। তো এই যে আমি ডিম 2টা নিয়েছি, 2টা সেদ্ধ ডিম নিয়েছি। আর ডিম 2টা কিন্তু আমি একটু কাঁচা কাঁচা রেখেছি কুসুম। তো এই ডিমটা আমি 7 মিনিট সেদ্ধ করেছি, ঘড়ি ধরে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর তার অবস্থাটা এমন হয়েছে। আর এটা কিন্তু হাফ সেদ্ধই থাকতে হবে, এটা হাড় সেদ্ধ করা যাবে না। হাড় সেদ্ধ করলে কিন্তু ডিমের মধ্যে প্রোটিন বলতে কিচ্ছু থাকবে না, আর সেটা খেলে কিন্তু কোনো উপকারই পাবেন না। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রচুর পরিমাণ সালাদ নিচ্ছি। তো সালাদটা আপনি মন ভরে পেট ভরে খেতে পারেন, যত ইচ্ছা, কোনো প্রবলেম নেই। আর প্লেট ভর্তি খাবার নিচ্ছি, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ওয়েট লসের ক্ষেত্রে যে খাবার না খেয়ে থাকতে হয় এরকম কিন্তু কিছুই না। দেখতেই পাচ্ছেন একটা প্লেট ভর্তি খাবার, 2টো ডিম সেদ্ধ। আর নিশ্চয়ই আপনারা কিন্তু 2টো ডিম সেদ্ধ নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রোটিনটা কিন্তু আমাদের প্রচুর প্রয়োজন শরীরের জন্য। প্রোটিনটা কিন্তু অবশ্যই আমাদের বেশি বেশি খেতে হবে। তো আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে খেয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে একটু পিঙ্ক সল্ট অথবা গোলমরিচের গুঁড়া, তারপর একটু কালো জিরা, এগুলো ছড়িয়ে খেতে পারেন। এগুলো শরীরের পক্ষে অনেক ভালো। তো যার যেটা ইচ্ছা। তো এই যে আমার প্লেটটা সাজানো হয়ে গেছে, এখন আমি আমার একটা ড্রিঙ্কস নিয়ে নিব। আর এই ড্রিঙ্কসটা আপনাদের কিন্তু এখনই খেতে হবে না, আপনাদের কয়েকদিন পরে খেতে হবে। আপনাদের আগে শরীরকে প্রিপেয়ার করতে হবে। তো এজন্য আপনারা ফাস্টিং ব্রেকে আগে চিয়া সিড পানি খাবেন। চিয়া পানিটা খাওয়ার আধা ঘন্টা পরে কিন্তু ব্রেকফাস্ট করতে হবে। আর এটা কিন্তু অবশ্যই আধা ঘন্টা পরে, মানে ফাস্টিং ব্রেক চিয়া পানি, আর তারপর কিন্তু অবশ্যই আধা ঘন্টা পরে ব্রেকফাস্টটা করতে হবে, এটা কিন্তু মাস্ট। তো আমি এই যে ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি, এটা বিটরুট, আরও এর সাথে অনেক কিছু আছে। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আপনাদের প্রয়োজন। তার আগে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা যাতে খেতে পারেন। তো আমি যেহেতু এটা আগে থেকেই খাই, তো আমি এটা খেয়ে নিচ্ছি। তো এটাতে কোনো প্রবলেম নেই। আর এটা খেয়ে কিন্তু 15 মিনিট পরে ব্রেকফাস্টটা করলে ভালো হয়। তো আমার ব্যস্ততার কারণে আসলে আমি 15 মিনিট অপেক্ষা করতে পারছি না, আমার ব্যস্ততা আছে। তো আমি এখনই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো আমি খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি খাবারটা শেষ করছি এখন আস্তে আস্তে। আর এত খাবার দেখতেই পাচ্ছেন, প্লেট ভর্তি খাবার। তো এত খাবার খেয়ে তো নিশ্চয়ই পেট খালি থাকার কথা না, বা ক্ষুধা পাওয়ার কথা না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যে পানীয়গুলো খাচ্ছি, তারপর যে সালাদ খাচ্ছি, সালাদের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে নেওয়া যায়। এখানে শাকসবজি নেবেন, অবশ্যই শাকসবজি নেওয়ার চেষ্টা করবেন সবজিটা, তাহলে বেশি ভালো হবে। তো আমি সকালে ব্রেকফাস্ট সেরে এখন দুপুরে রান্নাবান্নায় চলে আসছি। তো আমি এই যে রুই মাছ নিয়েছি, এটা ভুনা করব। আর এখানে সবজি নিয়েছি মিষ্টি কুমড়া, গাজর, তারপর ফুলকপি, শিম, আর ব্রোকলি। তো আমি অনেক রকম কিন্তু সবজি নিয়েছি, কালারফুল সবজি নিয়েছি। আর সবজি কিন্তু আমাদের কালারফুল নিতে হবে। আর কালারফুল খাবার কিন্তু আমাদের ডায়েটে রাখতে হবে। এটা আমাদের মানে এক এক রকম কালারের সবজিতে এক এক রকম ভিটামিন থাকে। তো আর নিয়েছি পালং শাক, পালং শাকটা ভাজি করে নিব। তো আমি আজকে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করিনি, জাস্ট কি আমি রান্না করেছি, কি খাচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে পরবর্তীতে কয়েকদিন পর থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি কোন প্রসেসে খাবারটা রান্না করি সেই প্রসেস অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকে, সে চলে যাবে, এখন আমি আসলে ভিডিওটা শ্যুট করার সময় পাচ্ছি না।
তো নিশ্চয়ই কিন্তু আমি যদি ভিডিও শ্যুট করার সময় পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাগুলো। আর না হলে আমি আপাতত অল্প কয়েকদিন এটা করব না, তবে আমি কি খাচ্ছি সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আপনারা অল্প তেলে রান্না করবেন, মশলাটা বেশি হলে সমস্যা নেই, পেঁয়াজ রসুন আদা এগুলো এমনিতে শরীরের জন্য ভালো, এগুলো বেশি হলে সমস্যা নেই, তবে তেলটা আপনারা বুঝে খাবেন। তেলটা আপনারা কম দিয়ে আপনাদের মতো করে রান্না করে খাবেন, যেভাবে মজা করে রান্না করে খাওয়া যায়। তো এখানে আমি বড় সাইজের 2 পিস মাছ নিয়েছি, সবজি নিয়েছি, শাক ভাজি আর হচ্ছে সালাদ, আর ভাত নিয়েছি 100 গ্রাম। 100 গ্রামের বেশি একটুও নেওয়া যাবে না, কার্বোহাইড্রেট। আর অথবা পাতলা একটা রুটি আপনারা নিতে পারেন, ভাত যদি না নেন। এক এক দিন এক এক রকম খাবার খেতে পারেন, কারণ ডায়েটে এক খাবার প্রতিদিন তো ভালো লাগে না, তো সেইভাবে আপনারা নিতে পারেন। আর এই যে আমি খাবারটা খেয়ে নিচ্ছি, আর আমি আপনাদের সাথে চেষ্টা করব আমার খাবারের প্রসেসটা কিভাবে আমি করি সেটা শেয়ার করার, তবে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে অল্প কয়েকদিনের মধ্যে করব শেয়ারটা। তো খাবারটা কিন্তু আস্তে আস্তে খেয়ে নিতে হবে, অনেক চিবিয়ে চিবিয়ে খাবার খেতে হবে, অনেক সময় নিয়ে একটু খাবারটা খাওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে করে। আর দেখতেই পেলেন সকালের খাবারটাও প্লেট ভর্তি ছিল, দুপুরের খাবারটা কত রকম হলো। তাহলে এখানে আমাদের পেটে ক্ষুধা থাকার কি কোনো কথা আছে? কোনো কথাই নেই। আমরা কিন্তু পেট ভর্তি করে ফুল পেট ভরে কিন্তু আমরা খাবার খেয়ে নিচ্ছি, তাহলে আমাদের ডায়েটে কেন কষ্ট থাকবে? আর খাবার কিন্তু এরকম কালারফুলি হতে হবে, আর এই কালারফুল খাবারই কিন্তু আমাদের শরীরের জন্য বেশি প্রয়োজন। আর প্রতিদিনই আমাদের শরীরে কালারফুল খাবারের প্রয়োজন আছে, এক এক কালারের সবজিতে এক এক রকম প্রোটিন থাকে, পুষ্টি থাকে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন আমি কত প্লেট ভর্তি খাবার খেয়ে নিলাম। তো আশা করি আপনারাও এভাবেই খেয়ে নেবেন, আর নিশ্চয়ই ডায়েটে কোনো কষ্ট আপনাদের থাকবে না। তো এই যে আমার খাবারটা আমি শেষ করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ভিডিওটি প্রতিদিন যদি পেতে চান, প্রতিদিন যদি আমার এই ভিডিও আপনারা আমার সাথে ডায়েট শুরু করেন, কিংবা আমার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আমার খাবার শেষ হয়ে গেছে, দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা গ্রিন টি খাবো, এটা হচ্ছে দুপুরের খাবারের 15 মিনিট পর। তো আমি একটা ফুটন্ত পানিতে একটা কাপে পানি নিয়েছি, আর একটা গ্রিন টি দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়ে তো সেটা খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে রাতের খাবারে চলে আসলাম। তো রাতের খাবারটা হচ্ছে দুপুরে যে খাবারটা আমি নিয়েছি, আমি সেম খাবারটাই নিয়েছি দেখতে পাচ্ছেন, তবে এখানে আমি 2টা জিনিস অ্যাভয়েড করেছি, একটা হচ্ছে শাক ভাজি আর একটা হচ্ছে ভাত। তো এখানে রাতে শাক খাওয়া যাবে না, আর দুপুরবেলা আমরা কার্বোহাইড্রেট খেয়েছি। কার্বোহাইড্রেট কিন্তু আমাদের একবেলাতেই নিতে হবে, আর রাতে কিন্তু কোনোভাবেই কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। সকালে আপনারা চাইলে প্রথম দিকে হয়তো কয়েকটা দিন একটা করে পাতলা রুটি নিতে পারেন, কিন্তু রাতে কোনোভাবেই কোনো কার্বোহাইড্রেট খাওয়া চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। আর ডিনারটা কিন্তু অবশ্যই আপনাকে 7টার মধ্যে, সন্ধ্যে 7টার মধ্যে কমপ্লিট করতে হবে। আমি যে খাবারগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই খাবারগুলোই নিতে হবে এমন কোনো কথা নাই যে দুপুরের খাবারগুলোই নিতে হবে। তো না, আপনারা দুপুরের খাবারটাও নিতে পারেন, আবার আপনারা চাইলে অন্য খাবারও, যে কোনো আপনাদের পছন্দের মতো খাবার। আপনারা প্রোটিন রাখতে হবে, মাথায় রাখতে হবে যে প্রোটিন থাকবে, সবজি থাকবে, সালাদ থাকবে, এইগুলো থাকতে হবে। সেই মাফিক আপনারা খাবারটা বানিয়ে নেবেন, সেটা যে খাবারই হোক সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর